গুলিদা আমাদের সাথে দেখা করার জন্য লাভ দিল নাকি টিকিট কাটেনি বলে ধাক্কা খেলো? আজ স্পেশাল দিন। এর দুইটা কারণ। 1 নম্বর, আমি সোফা মাসির সঙ্গে দেখা কইরা আসছি। আর 2 নম্বর, আর 2 নম্বর, আমার পিঠের ঘা ভয় পোঁপা। তোদের কাছে না হইলেও আমার কাছে খুব স্পেশাল দিন। আরে গুলিদা তোমার এই বিটকেল বকবক সত্যি খুব মিস করছিলাম। বুদ্ধিমান লোকের সঙ্গে থেকে দম বন্ধ হয়ে আসছিল আমার। মিস ইউ গুলিদা, মিস ইউ। দাও গুলিদা, তোমার ব্যাগ আমি ধরছি। আরে থ্যাংক ইউ তুবড়ি পটকা, তুই আমার প্রাণের বন্ধু। এবার চলো অটো ধরতে যাই। ও অটো দাদা, বাড়ি চলো বাড়ি। কার বাড়ি? আরে দাদা আমাদের বাড়ি। আরে কিন্তু বাড়ির অ্যাড্রেস কি? আমি কি করে জানবো তোমার বাড়ির অ্যাড্রেস? নিজের বাড়ির অ্যাড্রেস মনে রাখার চেষ্টা করো। আমি বাড়ির অ্যাড্রেস জানি। তাহলে চলো দাদা। আরে আমি আমার নিজের বাড়ির অ্যাড্রেস জানি। সেটা আমাদের কেন বলছো? আমরা পোস্টম্যান নাকি যে আমাদের বাড়ির অ্যাড্রেস বলছো? আমাদের বাড়ি নিয়ে চলো। নাম আমার অটো থেকে নাম। সারাদিন খালি অটো চালাবো, কিন্তু তোদের নিয়ে যাব না। যা। আরে প্রধান কাকা আপনি? বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। না না প্রধান কাকা, আমি তো ফোনটা তুলছিলাম। এখন তোমার সঙ্গে দাঁড়িয়ে কথাবার্তা গল্প স্বল্প করার সময় নেই, কারণ আমাকে এখনই জরুরি তাড়াতাড়ি যেতে হবে ঘর হাউস বাড়িতে। 3 জায়গায় যেতে হবে আপনাকে। হ্যাঁ, ঘর, হাউস, বাড়ি। আরে এইটা হলো আমার কথা বলা স্টাইল, ভঙ্গি, চাল। চললাম, বাই বাই টাটা, আবার দেখা হবে। তাও যাইবো না, আমরাই এখান থেকে যাই গিয়া। বাই বাই টাটা, এখন আসছি, আবার দেখা হবে, এখন আসছি, আবার দেখা হবে। বাই বাই টাটা, এখন আসছি, আবার দেখা হবে, এখন আসছি, আবার দেখা হবে। বাই বাই। এই দেখ, আমি মাসির বাড়ি থেকে তোদের জন্য সন্দেশ নিয়ে আইছি। এই সন্দেশ খাওয়ার জন্য নাকি বাথরুমে বাল্ব হিসেবে লাগানোর জন্য গুলিদা? এ তো সোনার ঘটি। সোনার ঘটি নিয়ে এসেছো? সোনা জল খাবে কি করে? আরে তুবড়ি পটকা, সোনা চাঁদির সোনা রে। বা কনসি, এই কদিনে বুদ্ধিমান হয়ে গেছস। থ্যাংক ইউ গুলিদা, কিন্তু মাসির খালি ঘটি পাঠানো ঠিক হয়নি, ওতে সন্দেশ দেওয়া উচিত ছিল। আরে মাথা মোটা, সন্দেশ আমার ব্যাগেই আছে, কিন্তু দেখতাছি ব্যাগ বদল গপ্প হয়ে গেছে। এখন দেখুন বোকা বাক্স নিউজ চ্যানেল। আমরা দেখাই বোকা বোকা লোকেদের নিয়ে ভুলভাল খবর। আজকের ভুলভাল খবর হলো কানাগলি গ্রাম পঞ্চায়েত প্রধানের ব্যাগ গেছে চুরি। চোর প্রধান স্যারের ব্যাগ এমন ভাবে পাল্টে দিয়েছে যে উনি না এদিকে তাকিয়ে দেখতে পেয়েছেন না ওদিকে তাকিয়ে। প্রধান স্যার, এই পুরো ঘটনাটা আমাদের যেমন তেমন ভাবে বলুন। এটা আপনার যেমন তেমন কথা মনে হচ্ছে? ওই চোর দোষী ডাকাত নিজের সন্দেশ ভর্তি ব্যাগ রেখে আমার সোনার ঘটির ব্যাগ নিয়ে পালিয়ে গেছে, জানেন? এই চোরদের কাণ্ড দেখো, প্রধানকেও ছাড়েনি। আরে ও যে ব্যাগের কথা কইতাছে সেটা তো এই ব্যাগ। ও মন্দিরে কে? আমি তো কলা খাই। খাই না রে, খাইনি হবে, খাইনি। তুমি এত বড় চুরি করতে পারো, আর আমি খাইনির নি চুরি করতে পারবো না? রে আমি চুরি করি নাই, ভুল কইরা আমার কাছে চলে আইছে। আমি বুঝতে পারছি গুলিদা, নিশ্চয়ই তোমার কোনো অসুবিধা ছিল। এমনি এমনি তো কেউ চুরি করে না, কিন্তু একবার অন্তত আমাদের বলে দেখতে, না করতাম না। আরে চুপ কর তোরা, দেখাইতাছি। বাই বাই টাটা, এখন আসছি, আবার দেখা হবে, এখন আসছি, আবার দেখা হবে। আচ্ছা, আরে চুরি তো আমার বস্তা কাকা করতো। একবার 6 চাকার গাড়ি থেকে 2 চাকা খুলে নিয়েছিল, তখন থেকেই 4 চাকা গাড়ির চাহিদা বেড়ে যায়। তারপর আরো 2 চাকা খুলে নিয়েছিল, তখন থেকে 2 চাকা বাইকের চাহিদা বেড়ে যায়। আচ্ছা, তারপর বাকি দুটো খুললো না কেন? এখন তো তার নিজের কাছেই 4টে চাকা আছে, তাহলে কেন চুরি করবে? আরে চল তাড়াতাড়ি প্রধান স্যারকে ঘটি ফেরত দিয়ে আসি, তাতে আমরা সন্দেশ ফেরত পাইবার সঙ্গে পুরস্কারও পাইতে পারি। আরে চল তাড়াতাড়ি।
ঘটি চোরকে ধরার জন্য গ্রামে শুরু হয়েছে অবরোধ, কারণ চোরের চোখ দেখে চুরি করা জিনিস খুঁজে বার করি আমি। অবরোধ খুব খারাপ জিনিস গুলিদা। আগের বার আমি দুধ আনতে বেরিয়েছিলাম, পুলিশ পিটিয়ে দিল, বলল মোষের দুধ চুরি করে পালাচ্ছি। আরে আমি তো কিছুই কিনতে যাচ্ছিলাম না, তাও আমাকে মারলো, বললো চুরি করে খেয়েও ফেলেছিস। এবার তো দুধ না সোনার ঘটি চুরি হইছে, জানি না আমরা কি শাস্তি পামু। হাওয়ায় শুনতে পাওয়া যাচ্ছে চোরের কোনো কঠিন শাস্তি হবে, যেমন ছাদ থেকে পড়া ফোঁটা ফোঁটা বৃষ্টির জল দিয়ে বাসন ধুতে হবে, যেমন দম বন্ধ করে মুখ না লাগিয়ে 600টা বেলুন ফোলাতে হবে, কারণ চোরের চোখ দেখে চুরি করা জিনিস খুঁজে বার করি আমি। এবার কি করব তুবড়ি পটকা? দাঁড়াও চিন্তা করি। আরে এবার কি করব কঞ্চি? দাঁড়া জেনে নিচ্ছি, এবার কি করব গুলিদা। আমি জানি না, এবার যা তুবড়ি পটকাকে গিয়া বল। আসুন এই যেমন তেমন লোকের থেকে ভুলভাল কথা জানতে চাই, যেমন কি নাম আপনার? লাঠা। আমরা জানি যে চুরি তুমিই করেছো। আপনি জানলেন কি কইরা যে আমরা? আরে আপনি না, আমি তো ফোনে যেমন তেমন লোকের সঙ্গে কথা বলছি। আমি জানি যে আমাদের বাড়ির ট্যাঙ্ক থেকে তুমি জল চুরি করেছো কুলার দাদা, কারণ চোরের চোখ দেখে চুরি করা জিনিস খুঁজে বার করি আমি। আমি বলছি ব্যাগে সেরা জামা আছে, দর্জির কাছে সেলাই করতে যাচ্ছি। আরে গুলিদা এতে জামা আছে, তুমি যে বললে ঘটি আছে। ঘটি খাবে, ঘটি। ও এখন ঘটি গরম খাইতে চায়, কিন্তু জানি না কোথায় পামু, যাই গিয়া দেখি। পালাও! এই দাঁড়া দাঁড়া, কি লুকিয়ে রাখলি? কি আছে দেখি? বিছানা। ঘুড়ি। সিঙ্গারা। কে? মানে আমরা বিছানায় শুইয়া ঘুড়ি ওড়াইতে ওড়াইতে সিঙ্গারা খাইতেছিলাম, সেটাই পেটে লুকাইছি। আরে বিছানায় শুয়ে কে ঘুড়ি ওড়ায়? আপনি কি মনে করেন ঘুড়িতে শুয়ে বিছানা ওড়াবো? আরে ছাড়, ঘুড়ি টুড়ি ছাড়। আচ্ছা, অনেক কষ্টে ঘুড়ি উড়িয়েছি, এখন ছেড়ে দেব? তোরা কোনো ব্যাগ চোরকে দেখেছিস নাকি? হ্যাঁ হ্যাঁ আমরা দেখছি, ওর বড় বড় চোখ, পেটটা পিপে আর গলায় দড়ি ছিল। আরে আরে আরে, এটা তো আমি। আরে ওই যা 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 যা, যা এখান থেকে পালা। আর শোন, কাউকে বলিস না, ঠিক আছে? আমি একাই খুঁজে বার করবো চোরকে। হ্যাঁ। আইডিয়া, শোন, পিছনের দরজা দিয়া ভিতরে ঢুকি। পিছনের দরজা দিয়ে ভেতরে ঢুকি। পিছনের দরজা দিয়ে ভেতরে ঢুকবো, কিন্তু আপনি তো আমাদের দলের না। আরে মাথা মোটা, ও বাড়ির গার্ড, পালাও! আরে তোমরা তিনজন তো তারাই যাদের সঙ্গে মর্নিং সকাল প্রাতঃকালে দেখা হলো, এখন বাই বলতে ঘর হাউস বাড়িতে চলে এলে। আরে বাইক কইতে না, আপনার ব্যাগ দিতে আইছি। আমার ব্যাগ তোমরা তিনজন চুরি করেছিলে। গার্ড ধরো এদেরকে, পুলিশ এদের বরফের চাদরে শুয়ে আইসক্রিম খাওয়াবে, যাতে এরা ভেতরে বাইরে দুদিক থেকে বরফ কুল ঠান্ডা থাকে। আরে এটা তো গুলিদার ব্যাগ, তার মানে আপনি গুলিদার ব্যাগ চুরি করেছেন। এবার আমরা আপনাকে পুলিশের হাতে তুলে দেব। তারপর বরফের চাদরে একসাথে শোবো আর আইসক্রিম খাবো। প্লিজ প্লিজ পুলিশকে ডেকো না, গ্রামে আমার নাম নেম সম্মান ধুলোয় মিশিয়ে গড়িয়ে লুটিয়ে যাবে। এখন তো একটাই রাস্তা আছে। রাস্তা গাড়ির জন্য ছেড়ে দাও গুলিদা, তুমি শুধু আইডিয়া ভাবো।
আমাদের দুজনের ব্যাগ পাল্টাপাল্টি হয়ে গেছিল, নিজেদের মধ্যে আবার ব্যাগ পাল্টাপাল্টি কইরা নিজের বাড়ি চলে যাই। ডান, রাজি আছি, অ্যাকসেপ্টেড, রাজি আছি, রাজি আছি, রাজি আছি, ডান, রাজি আছি, অ্যাকসেপ্টেড, রাজি আছি, রাজি আছি, রাজি আছি, যতক্ষণ বুকে যাইতাছে, আয় আমরা সোফা মাসির দেওয়া সন্দেশ খাই। ডান, রাজি আছি, অ্যাকসেপ্টেড, রাজি আছি, রাজি আছি, রাজি আছি, ডান, রাজি আছি, অ্যাকসেপ্টেড, রাজি আছি, রাজি আছি, রাজি আছি, রাজি আছি।